কেউ বলে বেলে মাছ, কেউ বলে বাইলা মাছ, আমাদের নোয়াখালীর ভাষায় বলে বাইলা মাছ। তো আজকে বাইলা মাছ রান্না করব। কেটে ধুয়ে নিলাম। বাইলা মাছগুলো আবার ডিমওয়ালা, ডিম আছে ভিতরে। বড় বড় বাইলা মাছ নরম। বাইলা মাছ ভেজে রান্না করলে ভালো হয় না, সরাসরি রান্না করতে হয়। তো বাইলা মাছটা সবসময় বাটা মরিচে বা বাটা মশলা রান্না করলে ভালো হয়। তো আমার তো বাটার মতো শক্তি নেই, অনেক সময় লাগবে। তো আমি অন্যভাবে বাটা মশলা করে নিলাম। এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ একসাথে দিয়ে ভিজিয়ে রাখলাম 5 মিনিট। এখন আমি তরকারিতে বাটা মরিচের স্বাদ পাবো। তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা, লবণ দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তো বাইলা মাছ মশলা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। বাইলা মাছটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। এখন জল দিয়ে বসিয়ে দিব। বাইলা মাছ সরাসরি রান্না করব। আরও ডিমওয়ালা মাছ ভাজতে গেলে সব ভেঙে যাবে। তো মাছ বসিয়ে দিলাম। মরিচ একটু কম খেতে পছন্দ করি, ঝাল কম খাই। তো বাইলা মাছ একটু কেমন কেমন ঠান্ডা ঠান্ডা মাছ, পানসা পানসা মাছ। তো বাইলা মাছ একটু মরিচ বেশি দিয়ে রান্না করলে ভালো হয়। তো এর জন্য একটু মরিচ বেশি করে দিয়ে রান্না করতেছি। লবণ দেখে নিলাম ঠিক আছে, ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার বাটা মরিচের বাটা মশলার সাথে বেলে মাছ বা বাইলা মাছ রান্না।